বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে। এই উক্তি ছুড়ে চমক সৃষ্টি করেছেন আলোচিত ছাগলকাণ্ডে মতিউর রহমানের স্ত্রী। তিনি দীর্ঘ 15 দিন পর প্রকাশ্যে বের হয়েছেন, আত্মগোপনে ছিলেন। বেরিয়ে তিনি সাংবাদিকদের সাথে কোনো মন্তব্য করেননি, সাংবাদিকদের তার অনুষ্ঠানে যেতে দেননি এবং তিনি বাক্য ছুড়ে দিয়েছেন যে সাংবাদিকদের কিনা হয়ে গেছে, সব কিছু এখন থেমে যাবে। তার মানে তার সতীনের ছেলের যে ছাগল কাণ্ড, তার স্বামীর যে অবৈধ সম্পদের পাহাড়, এছাড়া তার নিজের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ, সে অভিযোগগুলো সব কিছু থেমে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। সত্যি কি থেমে যাবে? হয়তো যেতেও পারে। এই দৃঢ় বিশ্বাস না হলে তিনি জনসমক্ষে এ ধরনের বাক্য ছুড়ে একটা চ্যালেঞ্জের সৃষ্টি করলেন কেন? কালবেলার খবরে বলা হয়েছে, টানা 2 সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে লোক লজ্জার পর্দা সরিয়ে জনসম্মুখে আসলেন এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বৃহস্পতিবার নরসিংদীতে নিজ উপজেলার 2টি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি, যেখানে সাংবাদিক প্রবেশ ছিল নিষেধাজ্ঞা। অনুষ্ঠান স্থলের বাইরে সাংবাদিকদের এড়িয়েও গেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি। পাশে লোকে কত কিছুই বলে, তাতে কিছুই আসে যায় না এই চেয়ারম্যান লাকির। এবারের ঈদে সাদেক অ্যাগ্রো থেকে 12 লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। তবে এক হাসি কেড়ে নিয়েছে মতিউরের 2 পরিবারের হাসি। ঈদের আনন্দ ছিল তাদের পরিবারে। বিপদ আন্দাজ করে ঈদের পরপর মাকে নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান ইফাত। নিজের ছেলে নয়, সতীনের ছেলের ছাগলকাণ্ডে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে। এই ঘটনায় স্বামী মতিউরের সঙ্গে লাকির বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে। নিজেই উপজেলা পরিষদের 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে দম্ভোক্তি করে বলেন, ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টেলিভিশনের বড় বড় সাংবাদিকদের
মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছে লাকি। তারা আর কিছুই করতে পারবে না। রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির সম্পদের পাহাড় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন? স্থানীয়রা জানান, চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি। তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। রাজাকার পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়েও স্থানীয়দের মাঝে চলছে আলোচনা। যাই হোক, দেশব্যাপী সর্বত্রই এখন ছাগল মতিউর নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার বিদেশে যাওয়া, তার দুদকে তলব করা হয়েছে, দুদক তদন্ত করছে। তবে দেশের কোনো দায়িত্বশীল সূত্র এখনও নিশ্চিত করে বলেননি যে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন না দেশে আছেন। দেখা যাক সামনে কি হয়। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।